শাপলা এইভাবে একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন। একদিন খেলে কিন্তু রোজ খেতে ইচ্ছে করবে, এত টেস্টি শাপলার এই রেসিপিটি। শাপলা বানানোর জন্য আমি এখানে এক তারা মতো শাপলা নিয়ে নিয়েছি। এটা বাজার থেকে কিনে আনা, তাই জন্য কিন্তু আমি শাপলাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর থেকে ফুলগুলো বাদ দিয়ে দিলাম, আর বটি দিয়ে এইভাবে শাপলার গায়ে যে পাতলা আঁশটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। শাপলার আঁশ ছাড়ানো এতই সোজা যে হাত দিয়েও কিন্তু আপনারা শাপলার আঁশগুলো ছাড়িয়ে ফেলতে পারবেন। এবারে আমি শাপলাগুলো একই সাইজে এরকম লম্বা লম্বা মতো করে কেটে নিচ্ছি। বাকি শাপলাটাও আমি একইভাবে কেটে নেব। এই শাপলার ফুলগুলোও কিন্তু বড়া হিসেবে খাওয়া যায়। যেরকম আমরা কুমড়ো পাতার বড়া করে খাই, ঠিক সেরকমই কিন্তু শাপলার ফুলের যে পাপড়িগুলো আছে ওগুলো নিয়ে কিন্তু খাওয়া যায়। শাপলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, আর আমি জলে আরেকবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াই কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো কালো জিরে। কালো জিরেটা তেলে একটু ভেজে নেব। এবার এর মধ্যে হাফ চামচি মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা তেলে হালকা একটু ভেজে নেব। যেহেতু রসুনের কাঁচা একটা গন্ধ আছে, তাই কাঁচা গন্ধটা ছাড়িয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটা পেঁয়াজ বাটা। বাটা পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই ভাজতে একটু সময় লাগবে। কিছুক্ষণ পর পেঁয়াজের একটা হালকা কালার চলে এসছে। এবারে পেঁয়াজ রসুনটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে লালচে করে ভেজে নেবেন, এতে কিন্তু শাপলার টেস্টটা খুব ভালো আসবে। আর নইলে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ বেরোলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে রেখেছি, না তো কিন্তু পুড়ে যেতে পারে মশলাটা। এবার এর মধ্যে হাফ চামচ মতো হলুদ দিয়ে দেবো। তেলের মধ্যে হলুদ দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে। এবার এর মধ্যে হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প স্বাদ মতো এক চামচি চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাফ চামচি মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দেওয়ার পর আবারও সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। শাপলা কিন্তু ভীষণই নরম, কড়াই দিলেই সঙ্গে সঙ্গে রান্না হয়ে যায়, তাই মশলাটা তার আগে ভালো করে কষিয়ে নেওয়া খুবই প্রয়োজন। কিছুক্ষণ পর কষতে কষতে দেখুন মশলার গায়ে থেকে কিন্তু হালকা তেল ছেড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে দিলাম। সমস্ত মশলা খুব ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। লঙ্কাটা এই সময় দিলে লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে রান্নার মধ্যে। এবারে এর মধ্যে আমি আগে থাক থেকে কেটে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলার সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে রাখবেন, কেননা শাপলা থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোয়। খুব ভালো করে মশলাটা শাপলার সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। প্রায় মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো শাপলাটা খুব ভালো করে তেলের মধ্যে আমি কষিয়ে নেব। এক পিঠ এইভাবে একটু পাতিয়ে রেখে দেবো, তারপর এক পিঠ হয়ে গেলে আবার এপিঠ ওপিঠ করে কষিয়ে নিচ্ছি। এবারে কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রাখছি, আর গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিচ্ছি। প্রায় 5 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন শাপলাটা কিন্তু একদম নরম হয়ে এসছে, আর জলও বেরোতে শুরু করেছে। এবারে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষতে লাগলাম। এবারে কিন্তু জলটা শুকিয়ে যাবে, আর আস্তে আস্তে শাপলাটা কিন্তু রান্না হয়ে যাবে। খুবই ঝটপট এই শাপলাটা কিন্তু রান্না হয়ে যায়। আর এইভাবে মশলা দিয়ে শাপলা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। যারা আগে কোনোদিন শাপলা খাননি তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আবারও আমি ভালো করে কিছুক্ষণ এইভাবে কষতে লাগছি। আস্তে আস্তে কষতে কষতে যখন দেখবেন কড়ার গায়ে লাগতে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দেবেন। দেখবেন আপনা আপনি কিন্তু কড়া থেকে মশলাটা ছেড়ে যেতে শুরু করেছে। এইভাবে
প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি ভালো করে শাপলাটা কষিয়ে নেব। তো রান্না কিন্তু আমার একেবারে প্রায় কমপ্লিট হয়ে আসছে। সব শেষে এর মধ্যে আমি সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর দেখুন শাপলার গায়ে থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, মানে পুরোপুরি কষা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর রান্নাটা নামিয়ে নেব। গরম ভাতের সাথে এরকম শাপলা হলে কিন্তু আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা, রান্নাঘরের আজকের এই শাপলা রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই, ততক্ষণ সবাই ভালো থাকবেন।